আমি আপনাদের জন্য একটা নুডলসের পায়েসের রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন উপকরণটা দেখা যাক। আমি নুডলসের পায়েস রান্নার জন্য কি উপকরণ নিয়েছি তাহলে চলুন দেখা যাক। এখানে আমি নিয়েছি তরল দুধ, এখানে নিয়েছি চিনি, এখানে নিয়েছি কিশমিশ, বাদাম, নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, আর নিয়েছি দুধের গুঁড়ো, নিয়েছি নুডলস। তাহলে প্রথমে আমি দুধটাকে বসিয়ে দেব। এখন আমি চুলায় ডেকে বসিয়ে দিচ্ছি। আমি আজকে চুলায় রান্না করতেছি। আমার দুধটা একটু গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে আমি মিশিয়ে নেব। আর দুধটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব নুডলস। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, একটা দারচিনি, 3টা এলাচ। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব নুডলস। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর আপনারা আপনাদের চিনি খাওয়ার অনুযায়ী, আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। যে যতটুকু খায় ততটুকু দিবেন। আমি এখানে আমার আন্দাজ মতো দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বাড়িতে ছোটদের এভাবে একবার বানিয়ে খাওয়ার জন্য, কারণ ছোটরা তো আপনার ঝালটা খেতে পারে না, তাই ওদের জন্য এটা শিশুদের জন্য একটা স্বাস্থ্যকর খাবার। তাই চেষ্টা করবেন শিশুদের এটা বানিয়ে খাওয়ার জন্য। আমার নুডলসটা রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আসলে এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতে অনেক দারুণ। তাই চেষ্টা করবেন ছোটদের জন্য এটা বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য। আমি উপর থেকে বাদাম আর কিশমিশ ছড়িয়ে দেব। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।